এক মাস হবে 70 মাস। 70 মাসে 5 বৎসর 10 মাস, মধ্যখানে একটা লাইলাতুল কদর আছে। 83 বৎসর 4 মাস। 5 আর 83 হয় 88। আগের আছে 10 মাস, এইখানের আছে 4 মাস। 14 মাসে আবার 1 বৎসর 2 মাস, তাইলে 88 আর হলো 89 বৎসর 2 মাসের অফার 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 অফার। যদি কোমর কাইছা করতে পারি। আরেকটা ছোট দেখায় শেষ করতেছি। হয় জানি না এই মজমার বুঝে আসবে কি আসবে না। এক ডোক পানি দিয়া, এক ডোক বুঝেন কতটুক? কতটুক? মুখে যতটুকু ধরে মাইনা নিলাম, এতটুক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিস দিতেছি। মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে এক টোপ পানি দিয়া রোজাদারকে রোজা খোলাইলো, হায় হায় তার গর্দান জাহান্নাম থেকে মুক্ত 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 মুক্ত। পরিপূর্ণ রোজার সওয়াবও পাবে। বিদায় উচিত আমাদের সমাজে এক ঘরওয়ালা আরেক ঘরকে, এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে আগের থেকেই বুকিং দেওয়া, যে বোন এই বছর ইফতারি তুই পাকাবি না, আমি গরিব, আমার সাধ্য অনুযায়ী যা হয় আমি ডেলি পাকায়া তোর ঘরে পাঠাবো। কেন? গরিব মানুষ, আমল উমল করতে পারি না। শুনছি আল্লাহর রসুল বলছেন, মুহাম্মদুর রসুল্লাহ বলছেন, রোজাদারকে ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলবে। বোন আমি যা পারি ডেলি তোর জন্য ইফতারি পাঠায়া দিব। আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। তাহলে সামনের বইন বলতো, বোন আমারও তো দরকার, আমিও যা পারি তোর ইফতারি ডেলি বানায়া পাঠায়া দিব। প্রত্যেক বাড়িওয়ালা সামনের বাড়িওয়ালার ইফতারি পাঠাইতো। যুবক ঘরের থেকে ইফতার হয় না, বন্ধুকে ইফতারি কইরা রোজার ছোয়াবো নিত, আবার নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করত। এরকম একটা প্রতিযোগিতার পরিবেশ বাংলাদেশে হইতো। হায় হায়, আর ওই হাদিস শক্ত হইতো, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা তানাফুসিকুম। আল্লাহ রমজানের দিন তোমাদের প্রতিযোগিতার দিকে তাকায় থাকে। শুধু তাকায় তাকায় দেখে না, ফেরেশতাদেরকে দেখায়, দেখ তোরা না বলছিলি বানায়েন না, ওই দেখ কেমন প্রতিযোগিতা করে। ও ওর শাড়ির আঁচল ধরে টানতেছে, না বইন আমি ইফতারি বানায় পাঠামো। ওর শাড়ির আঁচল ধরে টানতেছে, না বইন আমি পাকায় পাঠামো। আজকে তো ঝগড়া চলতেছে কে কার ইফতারি পাঠাবে এটা নিয়ে। তাইলে এই পরিবেশ আমার সমাজে হইতো। পারবেন? পারবেন? হ্যাঁ, আজকের থেকে তওবা করেন। তাইলে তওবা কইরা পবিত্র হইয়া কালকের থেকে কোমর কাইছা লেগা যাই। রমজান আসার আগেই আল্লাহকে দেখাইতে শুরু করি যে আল্লাহ আমরা প্রস্তুত, পাঠান রমজান, দেখায় দেবো এবার রমজান কেমন হয়। পারবেন? তওবা করতে পারবেন? কে কে পারবেন দেখি। তাহলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। নামান নামান, কালকার থেকে প্রস্তুতি নেন। হ্যাঁ হ্যাঁ, যার কাছে যতটুকু আছে, কসম খোদা। হায় হায়, শুধু কর্মচারীর থেকে যে কাম রমজানের দিন 1 ঘন্টাও যদি কাজ কমায়া দেয়, পরিশ্রম কমায়া দেয়, আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছে তোর জন্য জান্নাত 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 জান্নাত। জাহান্নাম থেকে মুক্ত 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 মুক্ত। আর কি চান? হ্যাঁ, রমজান মাসই তো হলো জান্নাত লুটা নেওয়ার মাস।
বিভিন্ন জাহান্নাম থেকে মুক্ত করার মাস, আল্লাহকে প্রতিযোগিতা দেখানোর মাস। হায় হায় হায়, এই জন্য প্রস্তুতি নেন। যার কাছে যা আছে, আল্লাহর রসুল রমজানে এত দান করতেন যে তুফান পর্যন্ত হার মানা যেত। হাদিসের শব্দ কারিহিল মুরসালা, তুফান পর্যন্ত হার মানা যেত আল্লাহ রসুলের দানের সামনে। এরকম দুই হাতে দান করতেন, যা ছিল ওইটাই দান করতেন। আমরাও করতে থাকি, নিয়ত করি। হ্যাঁ, আপনাদের জন্য তো সুযোগ অনেক বেশি। এইখানে যেইখানে যেই মহল্লায় মাদ্রাসা আছে ওদের সুযোগ সবচেয়ে বেশি। হ্যাঁ, সবচেয়ে বেশি। আবার আল্লাহ গ্যারান্টিও দিছেন, ওর রোজা কবুল হোক আর না হোক তুমি কবুল পাবে। যেমন খেতে ধান লাগায় ওদেরকে কি বলে? কামলা, ঠিক না? কামলা ধান লাগাই তো বিকালে হাত পাতে, ঠিক না? আপনি যদি কোন জমির মালিক হয়ে বেটা মাত্র লাগাইলি, দান হইলে না দিমু, ওই করব দান হওয়াটা আমার দায়িত্ব না, লাগানো আমার দায়িত্ব। লাগাইয়া দিছি, পয়সা দে বেটা, নাইলে বাজারের মধ্যে ল্যাংটা করে ফেলাম, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে পটটা হোক আর না হোক তোরটা কবুল 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 কবুল। তোরটা কবুল না হইলে তুই যদি ওর মতো আমার ব্যাপারে কয়া দেস যে ওরটা হইলো আর না হইলো, এটা দিয়ে আমার দরকারটা কি? আমি তো করছি, আমারটা দেন জলদি। এই জন্য আল্লাহ কবুল দিবে। আপনাদের এখানে মাদ্রাসা আছে, দায়িত্ব নিতে পারেন যে রমজানে কয়জন ইফতার করে, কয়জন সেহরি খায়, বাক্যরা নিয়ে আনেন। ইফতারে আর কত টাকা খরচ হবে? কয়শো থাকে রমজানে? 350। আর ইফতারিতে কত টাকা খরচ হয়? 15,000 এরমই মনে হয়, ঠিক না? 15,000 20,000। ইচ্ছা করলে আপনি একদিনের ইফতারি দিয়ে দিতে পারেন, যে একদিনের ইফতারি 350 একবারে লয়ে লইলেন। কত? এক বলেই ছক্কা। কি আপনারটা হইব এরকম, কয় রান দরকার না, ধর্মীয় রান দরকার 4টা, বল আছে একটা। কয়টা রান দরকার? কয়টা বল আছে? কয়টা? এক বলেই ছক্কা, 4 রান হয়ে আরো 2 রান বেশি। আপনিও ইচ্ছা করলে এক বলেই ছক্কা। 350 কে ইফতার করায় দিলেন, 350 রোজা লয়া লইলেন, এতকু রকাবাতিনও লয়া লইলেন। হ্যাঁ, পারা যায় না? যায় না? সহজ না কঠিন? হ্যাঁ হ্যাঁ, নিয়ত আছে? কার কার নিয়ত আছে? হ্যাঁ, কার কার নিয়ত আছে যে আমি করাবো? পাক্কা? আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রমজান এই শেষ রমজান দানের মাস। আমি আপনাদের কাছে 2-4 জন লোক চাইলে কি হাত উঠাইতে পারবেন? না মনে হয় পারবো না। পারবেন? হ্যাঁ, 1% জমিন কিনা দেওয়ার দায়িত্ব কে নিবে? 50,000 টাকা। যে আমি এই মাদ্রাসায় 1% জমিন কিনা দেওয়ার দায়িত্ব নিলাম। সোনা নাও হতে পারে, এটা মানি, কিন্তু রহমতের সোয়া লাগলে যে সোনা হবে, হায় হায় হায়, সন্দেহ নাই। আরেকটা দেখামো, নাইলে পতিতা মেয়ে, পতিতা দেহ ব্যবসায়ী, যার বড় ব্যবসা, শুধু কুকুরকে পানি খাওয়াইছেন। কাকে? শুধু কুকুরকে। রহমতের ছোঁয়া লাগতে দেরি। জিনার মতো পেশা, পতিতার মতো পেশা, দুইয়া মুইছা ক্লিন হইয়া
এমন শোনা হয়েছেন যে জান্নাত দিয়া কিনছেন, আবার বুখারী শরীফে এটার ঘোষণাও দিয়েছেন যে জান্নাতি দিয়া দিলাম, জান্নাত দিয়া দিলাম। যদি রহমতের ছোঁয়া না লাগতো তাহলে এই মহিলা কোত্থেকে এরকম পেশা? শুধু কুকুরের পানি খাওয়াইছে। কুকুর কি কয়েক গ্লাস পানি খায় নাকি? কুকুর তো 2-3 বার জিহ্বাটা পানির ভিতরে টাচ করলেই ওর পিপাসা মেটা যায়। তাইলে ওই মহিলা তো কয়েক ফোঁটা পানি পান করাইলো শুধু, তাতেই জীবন ক্লিন। বুঝাইলো আল্লাহ রহমতের ছোঁয়া লাগলে কিরকম হয়। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আজকে শোনাটা শোনার মতো হয় আর পরিবেশটা পরিবেশের মতো হয়, দূর দূর যারা শুনতেছে এরাও যদি পরিবেশ বানায় শুনে, তাইলে রহমতের ছোঁয়া লাগলে আপনি আর আমি শোনা হব। শোনা দুনিয়ার শোনা না। দুনিয়ার শোনা যতই পিওর হোক, যতই পিওর হোক, 0.1% কম থাকে। কারণ আমি ব্যবসায়ী, তো আমার চেয়ে বেশি বুঝবেন না আপনারা। উনি ওনারটা বোঝে, আমি আনারটা বুঝি। আমি এই লাইনের ব্যবসায়ী, তো সোনার লাইনের, এই জন্য আমি আমারটা বুঝি, উনি ওনারটা বোঝে। দুনিয়ার মানুষ যতই পিওর করুক, তারপরও 0.1% কম থাকে। এই জন্য 999 থাকে, 999, পুরা 1000 থাকে না। 999 এখনো কম আছে। কত? 1% এখনো কম আছে পিউরিটির ভিতরে। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে 100% পিওর হয়। এই জন্যই তো দুনিয়াওয়ালা টাকা দিয়া কিনে, আর আল্লাহ জান্নাত দিয়া কিনে, জান্নাত দিয়া। হায় হায়, জান্নাত খোলার তো সময় নাই। কিন্তু যুবক, এতটুক মনে রাখো, জান্নাতের সবচেয়ে মজা হইল 3টা। কয়টা মজা বোঝো তো? আরে বোঝো মজা? প্রথম মজা হইল মনে যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, जो মনে চাবে তা মিলবে। মুখে না, মনে মনে। জান্নাতে মুখে চাওয়ার সুযোগ দিবে না আল্লাহ। মনে যা আসবে তাই চাবে, তাই মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে যেটা লাগবে ওটাই যা চোখে লাগবে, যেটাই লাগবে। সারাদিনে অনেক কিছু চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার ময়মনসিংহ ভাষায় গালিও দেয়, ঠিক না? কি সারাদিনে চোখে লাগে না? যদি না লাগে তাহলে মোবাইলে টাচ করে চুমা দাও। চুমা দাও না? আপনি নাউজুবিল্লাহ পড়লে কি বগরে জিজ্ঞেস করেন? সারাদিনে অনেক কিছু মনে লাগে, কি করব? জান্নাত তো না, দুনিয়া, ঠিক না? তো স্বাদ মিটানের লেগা মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান সত্য না রে? সত্য না? না না, সত্য কইতে চায় না। মোবাইলে টাচ করা। জান্নাতে এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায় হায়, যেটা লাগবে চোখে। বাড়ি লাগবে তো তোমার, ফার্নিচার লাগবে তো তোমার, বাগান লাগবে তো তোমার। লাগতে 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 যদি এইটাও চোখে লাগে, ওইটাও তোমার। এটা বুঝো? এটা নাকফুল বুঝো? নাকফুল
যেটা লাগবে ওইটাই তোমার, জান্নাতের দ্বিতীয় মজা। এই জন্যই তো আমি বলি আমাদের মা বোনরা যদি জান্নাত চিনতো তাহলে কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না। প্রতি 3 মাসে 1 জোড়া, 3 মাস পড়ছে বাদ, আবার 3 মাসে 1 জোড়া, আবার বাদ, আবার 3 মাসে 1 জোড়া, আবার বাদ, আবার 3 মাসে 1 জোড়া। কারো ঘরে পুরান কাপড় রাখার আলমারি হতো না। বলতো স্বাদ মিটাবো জান্নাতে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে ময়লা লাগলে ধোয়ার কোনো সিস্টেম নাই, ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে রাখার কোনো আলমারি নাই। ডেলি সকালবেলা 70 জোড়া আল্লাহ কুদরত দিয়ে তৈরি করবে, কুদরত দিয়ে ইস্তারি করবে, তারপরে পাঠায় দিবে। এই সুতার নূরের সুতা দিয়ে আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে, ওটার থেকে লেহেঙ্গা বানাবে। 3 কিলোমিটারের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। মেলবে, ছড়াবে তো 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায়া পড়বে। পুরুষরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, যা চোখে লাগবে তা। তৃতীয় আরেকটা মজা আছে, ওটা মাঝে মাঝে আল্লাহ তাক লাগাবে। তাক, তাক বোঝেন? আশ্চর্যজনিত করবে, আশ্চর্যজনিত করে দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এখন লুকায় রাখছে, মাঝে মাঝে একটা একটা ছেড়ে দিব, জান্নাতি দেখা কবে এটা কি, চক্ষু কপালে ওটা তাক লাগা যাবে। এটা জান্নাতে যেগুলো আছে সবগুলোর তো হার মানায় দিছে, এটা কোত্থেকে আসলো? আল্লাহ বলে কোরআন পড়ে আসস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এটাই তো লুকায় রাখছিলাম, আজকে ছেড়া দিছি, দেখ তোর লেগা কি লুকায় রাখছিলাম। হায় হায় হায়। মা মাঝে মাঝে ছেলেরে বলে, যা ভাই বোন তো তোরা বেশি, কিন্তু তুই তো বাড়িতে ছিলি না, সবাই যা খাওয়ার খাইছে, যা আলমারির কোনায় যায় দেখ তোরটা লুকায় রাখছি। আল্লাহ জান্নাতে বলবে, দেখ তোর চোখ ঠান্ডা করার জন্য কি লুকায় রাখছি, খোল পর্দা আর দেখ তুই চোখে কি রাখছি তোর জন্য, দেখ। হায় হায় হায়, রহমতের ছোঁয়া লাগলে, কসম খোদার, ছোঁয়া লাগছে বিদায়ী মানুষ, ছোঁয়া লাগছে বিদায়ী মুসলমানের ঘরে, ছোঁয়া লাগছে বিদায়ী উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া ভাগ্য খুলে দিছেন। এটা রহমতের ছোঁয়া। হায় হায়, রহমতের ছোঁয়ায় যদি মানুষ উম্মত, যদি এই উম্মত যদি শোনা না হইতো, তাইলে আল্লাহ কোন উম্মতকে পার্সোনাল 2টা জিনিস দেন নাই। পার্সোনাল বুঝেন তো কি? আর দূর মিয়া, ব্যক্তিগত। কি কি? নিজস্ব। নিজস্ব 2টা জিনিস আল্লাহ কি দিছেন? পার্সোনাল, বিলকুল নিজের পার্সোনাল ছিল, নিজের ব্যক্তিগত ছিল, কোন উম্মতকে দেন নাই, আমাদেরকে দিছেন। কেমন ভাগ্য খোলা, কেমন ছোঁয়া লাগছে আমাদের, দেখামু? হ্যাঁ হ্যাঁ, একটা হইলো আল্লাহ নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়ে দিছে, এটা আল্লাহর একান্ত পার্সোনাল, নিজের কালাম, নিজের কথা। হায় হায় হায়, সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না।
হ্যাঁ, সব দিলেও নিজেরটাকেও দিতে চায় না, ঠিক না? হ্যাঁ, দিছিলেন একজনই, এই জন্য সালামটাও এরকমই আসছে। একজনই দিছিলেন, একজন। শুধু আবু বকর সিদ্দিকী নিজের জায়ের জামাটাও খুলা দিয়া দিছিলেন। সালার চট পইরা বয়া রয়েছিলেন, সালার চটের মতো কাপড়। হায় হায়, শত ডাকবে কি কইরা, খুলা না যায়, এই জন্য খেজুরের কাটা দিয়া ওইটাকে বুতাম বানাইছিলেন। আল্লাহ বলছে, আবু বকর তুমি তো আমার লগে মিলা গেলা, আমিও আমার পার্সোনাল কালাম উঠায়া দিয়া দিলাম, তুমিও পার্সোনাল কুর্তা খুলা দিয়া দিলা। সালাম আর কারে দিব? তোমারই দেই। তো সালাম পাঠায়া দিয়া জিজ্ঞাসা করছে, নারাজ তো না? পার্সোনাল জিনিসটা যখন খুলা দিয়া দিছেন, ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছে, নারাজ তো না? আমার উপরে নারাজ তো না? কে জিজ্ঞেস করছে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আমার উপরে নারাজ তো না? হায় হায় আল্লাহ, আবু বকর নারাজ হয়ে গেলে আর আপনার আসবে আর যাবে কি? হায় 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 হায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আপনি আমার উপরে নারাজ তো না? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকর কি হইল যে সে তার আল্লাহর উপরে রাজি থাকবে না? আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি। আমি তো রবের উপরে রাজি। কেমন কপাল খুলছেন যে পার্সোনাল জিনিস কেউ কোনোদিন দেয় না। ১৬ লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই, আমাদেরকে নিজের কালাম উঠাইয়া দিয়া দিয়েছেন। দ্বিতীয় ভালো মতে, কটিয়ারদির মানুষ ভালো মতে দ্বিতীয় নিজের ঘরটা উঠায় আমার ঘরে দিয়া দিছে। আমার ঘরই লইয়া যা। মসজিদ কার ঘর? কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই। কেবলা দিছেন, কাবা দিছেন, মসজিদ কোন তাহকিকে বাইর করতে পারবে না। কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই। কাবা দিছেন, কেবলা দিছেন, মসজিদ না। আমাদেরকে মসজিদই উঠাইয়া দিয়া দিছেন। পার্সোনাল জিনিস দিয়া দিছেন। কত বড় ভাগ্য।